আসসালামু আলাইকুম। থিম অ্যান্ড প্লাগইন রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। চলে আসলাম আমাদের এলিমেন্টর সিরিজের যে ধারাবাহিক টিউটোরিয়াল চলছে সে ধারাবাহিক টিউটোরিয়ালের 9তম পর্বে। ইতিমধ্যে আমরা ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর এবং ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা করেছি এবং খুব ডিপলি ভাবে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এলিমেন্টরের যে এলিমেন্ট অপশনটি আছে সেই বাটন অপশনটি আছে সেই বাটন অপশনটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা নতুনভাবে একটা উইজার্ড নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা একটা সেকশনের 3টা কলামের সেকশন নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা জাস্ট কিছু মার্জিন টপ দিয়ে দিই, 100 পিক্সেল দিয়ে দিচ্ছি বাস। এবার আমরা এই যে জাস্ট বাটনটাকে, যে বাটনটা আছে, আমরা যে বাটনটা ক্রিয়েট করতে যাচ্ছি জন্য এই বাটনটাকে জাস্ট এখানে স্লিপ করে নিয়ে এসে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিচ্ছি। এখানে ড্রপ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে একটা এডিট বাটন নামে একটা উইজার্ড ওপেন হয়েছে এবং এই এডিট বাটন থেকে আমরা আমাদের এই বাটনটা আমাদের পছন্দ মতো কাস্টমাইজেশন করব। যে আমরা যখন ওয়েবসাইট বিল্ড করব তখন আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রকার বাটন থাকে, যেখানে চাইলেই ইয়া করা যায়। যেমন আমি দেখাই, এখানে একটা ওয়েবসাইট আপনাদের দেখাই, সুন্দর ওয়েবসাইট, সরি এটাতে আছে। আমি এটাই যদি দেখি, সরি এখানে না, যেহেতু আমি এই পেজটাতে আছি, এখানে এই সাইটটা যদি আমরা দেখি, এটা শপিফাইতে বিল্ড করা একটা আমি বিল্ড করেছি একটা সাইট। এখানে দেখেন বিভিন্ন ধরনের বাটন দেখতে পাবো, যেমন এখানে একটা ওয়ার্ড এন্ড নাও বাটন আছে, একটা সুন্দর একটা বাটন। তারপরে এটাও কিন্তু একটা বাটন, অ্যাড টু কার্ট পেজের কার্টের একটা ইমেজ দেওয়া আছে, এটা একটা বাটন। এই যে এখানে একটা অ্যাড টু কার্ট দেওয়া আছে, এটা একটা বাটন। তো এটা একটা অপরিহার্য একটা অংশ। হ্যাঁ, এই যে ওয়ার্ড এন্ড নাও, এখানে একটা বাটন। প্রত্যেকটা, এমন কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইটটাতে বাটন নাই। এখানে ওয়ার্ড নাও, এখানে একটা বাটন। প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনার কোনো না কোনো জায়গায় দেখবেন একটা না একটা বাটন আছে। এই যে এখানে একটা ওয়ার্ড নাও বাটন, তারপরে এই যে এখানে একটা ওয়ার্ড নাও বাটন। ঠিক আছে, তো এইরকম ওয়েবসাইটে যখন আমাদের বাটন দেওয়ার প্রয়োজন হবে, মানে বাটন মানে কি, বাটন মানে হলো যে অংশটাতে বা যেটাতে ক্লিক করলে একটা অ্যাকশন কল হবে, সেটাই মূলত আমরা বাটন বলছি। যে বাটনে একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং বাটনটাতে ক্লিক করলে একটা ওই লিঙ্কটাতে চলে যাবে। যেমন সাপোজ আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে এটাতে ক্লিক করলে এই যে অপশনটাতে চলে আসছে, কারণ এই যে সেকশন প্রোডাক্ট নামে একটা যে আইডি দেওয়া আছে, সেই আইডিটাতে সে এটা পাঠিয়ে দিচ্ছে। এই বাটনটার এই যে এখানে দেখবেন যে এখানে এই যে এই কর্নারে দেখবেন আপনারা, এই জায়গায় এই অংশটাতে দেখবেন, আমি এটাতে হোভার করার সাথে সাথে এই যে দেখেন চলে আসছে সেকশন প্রোডাক্ট নামে। তার মানে এটাতে লিঙ্ক করা আছে এই পেজেরই যে সেকশন প্রোডাক্ট নামে একটা সেকশন আছে, সেই সেকশনটাতে এটাতে লিঙ্ক করানো আছে এবং এটা ক্লিক করার সাথে সাথে সেই সেকশন প্রোডাক্টে চলে যাবে। তো এরকম আমাদের যদি প্রয়োজন হয় যে কোনো বাটন, যে এখানে ক্লিক করলে হয়তো ফেসবুকে চলে যাবে, এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে, এখানে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে, মানে ওই পেজেই থাকবে বাট একটা নতুন একটা পেজ, ছোট্ট আকারে একটা নতুন পেজ ওপেন হবে। সেই ক্ষেত্রে আমরা এইসব বাটনগুলো ইউজ করব, যেখানে ক্লিক করলে একটা অ্যাকশন কল হবে। তো আমরা আসি, বাটনটা নিয়ে আসলাম। বাটন নিয়ে আসার পর আমরা এখানে বাটন এডিটের জন্য একটা উইজার্ড পাবো, যে উইজার্ডে আমরা বাটনটাকে এডিট করতে পারবো। তো বাটনের প্রথমে যেটা আছে সেটা হলো টাইপ। বাই ডিফল্ট এটা যেটা থাকবে সেটা হলো এই যে কালারের, এটা হলো ডিফল্ট। তারপরে আমরা আপনারা যারা বুট স্ট্র্যাপ করেছেন তারা জানেন যে ইনফো, সাকসেস, ওয়ার্নিং এবং ডেঞ্জার সম্পর্কে এইগুলা ডিফল্ট কিছু কালার এই বাটনের সাথে এলিমেন্টারি প্রোভাইড করে। আমি যদি ইনফোতে দিই তাহলে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আরেকবার দিই, তো আমরা আরেকবার
এবার আমরা যদি সাকসেসে দিই তাহলে বাটনের টাইপটা সাকসেস চেঞ্জ হচ্ছে, বাট কালারগুলো সেই অনুযায়ী আসছে না। এই ক্ষেত্রে আমাদেরকে কালারগুলো ইয়া থেকে ম্যানেজ করতে হবে। এই স্টাইলের অপশনে স্টাইল অপশনে গিয়ে আমাদেরকে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে হবে, এটা আমরা পরে দেখছি। জাস্ট এখান থেকে আমরা ডিফল্ট রাখতে পারবো, চাইলে এটাকে ইনফো করতে পারবো, এখানে সাকসেস করতে পারবো, একটা ওয়ার্নিং, এটা ডেঞ্জার, আমরা যেটা ইচ্ছা সেইটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আমাদের পছন্দ মতো। যে কোনো টাইপ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর এখান থেকে আমরা যে টেক্সট আছে সেই টেক্সটটা, এই যে এখানে ভিতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে দেখি যে তাহলে দেখেন যে এখানে আমার লেখার সাথে সাথে কিন্তু এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা চাইলে ডাইনামিক ট্যাগ ইউজ করে যে কোনো টেক্সট আমরা দিতে পারবো। আমাদের এই যে এখান থেকে ইউজার ইনফো আছে, মেটা আছে, পেজ টাইটেল আছে, এগুলো যদিও এগুলো আসলে সবটাতেই একই বেশি থাকে, এগুলো প্রয়োজন হয় না। আর এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা প্রোভাইড করতে পারবো। আমি যদি এখন এখানে facebook.com লিখি, facebook.com লিখলে এখন এখানে আমি ক্লিক করার সাথে সাথে এটা facebook.com চলে যাবে। এই যে দেখেন এখানে এই ডোমেইনের সাথে নিয়ে facebook.com এ চলে যাবে। এরপরে আছে অ্যালাইনমেন্ট। বাই ডিফল্ট যেগুলো আমরা অ্যালাইনমেন্ট এর আগে আলোচনা করেছি সেরকমই অ্যালাইনমেন্ট। এখান থেকে আমরা লেফটে দিতে পারবো, এখান থেকে আমরা এটা মিডিলে দিতে পারবো, এখান থেকে আমরা রাইটে দিতে পারবো। এখান থেকে জাস্টিফাই করলে পুরোটা যে অংশটুকু আছে সে পুরো অংশটুকু নিয়ে নেবে সে বাটনের জন্য জাস্টিফাই করলে। আর এখান থেকে আমরা সাইজটা নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে স্মল বাই ডিফল্ট স্মল সাইজ আছে, এখানে এক্সট্রা স্মল দিলে আরও ছোট হয়ে যাবে, এবং মিডিয়াম দিলে স্মলের চেয়ে একটু বড় হবে, লার্জ দিলে আরও বড় হবে, এবং এক্সট্রা লার্জ দিলে সবচেয়ে বড় হবে। এটা ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে, এখান থেকে আমরা আমাদের সাইজটা নিয়ন্ত্রণ করতে পারবো। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো আইকন। আমরা চাইলে যে আছে বাটন আছে সেই বাটনে আমরা আমাদের পছন্দ মতো আইকন ইউজ করতে পারবো। আইকন ইউজ করার জন্য আমরা এখানে এসভিজি যে ফাইল আছে সেই ফাইল আমরা আপলোড করতে পারবো, প্লাস হচ্ছে আমরা আইকন লাইব্রেরি থেকে আইকন দিতে পারবো। আমাদের যেহেতু এসভিজি ফাইল নাই সেহেতু আমরা আইকন লাইব্রেরি থেকে এটা আইকন দিয়ে দিচ্ছি। আমরা ক্লিক করার সাথে সাথে ওয়াল আইকনগুলো চলে আসবে, এবং ওয়াল আইকনগুলো আসলে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা আইকন দিয়ে দিতে পারবো। তো সাপোজ আমি যদি এই বেল নামে যে আইকনটা আছে আমি বেল আইকনটা সিলেক্ট করে এটা ইনসার্ট করি, তাহলে দেখবেন এখানে বেল আইকনটা চলে আসছে। এই যে বেল আইকনটা চলে আসছে, এবং এখানে আইকনের এরপরে আইকনের পজিশনটা আমরা এখান থেকে দিতে পারবো। আইকনটার পজিশন যদি আমি বিফোর, এটা যেহেতু বিফোর মানে পূর্বে দেওয়া আছে, আর আফটার মানে পরে, তার মানে টেক্সটের পরে চলে যাবে এটা, আর এটা হলে পূর্বে চলে আসবে। আইকন এবং টেক্সটের মধ্যে যে স্পেসিংটা আছে সেই স্পেসিংটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ কমিয়ে দিতে পারবো, বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে বাড়ছে দেখেন, এবং এখানে একবারে 0, এবং এখানে সর্বোচ্চ 50 পিক্সেল পর্যন্ত যাবে। এই ছিল বাটনের আইকন স্পেসিং। আর এখান থেকে আমরা বাটনের একটা আইডি এখান থেকে আমরা করে দিতে পারবো, বাটনের আইডি দিয়ে দিতে পারবো, যে আইডিটা দিলে এই বাটনটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো এই আইডি দিয়ে। ঠিক আছে, তো এখানে মূলত এই কয়েকটা বিষয়, যেমন হলো টাইপ থেকে আমরা এটা ডেঞ্জার দিতে পারবো, আমরা সাকসেস ইনফো দিতে পারবো, আমরা বাটনের ইয়াটা চেঞ্জ করতে পারবো। বাই ডিফল্ট দিলে এইরকমই থাকবে। তো আর এখান থেকে আমরা টেক্সটটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা লিঙ্কটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারবো, আর এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবো। আপনারা একবারে ইজি সিম্পল বিষয়, এগুলা আলাদা দেখে নেবেন। আর আমি স্টাইলটা নিয়ে একটু কথা বলবো এখন। স্টাইলিংটা মূলত সবগুলোর ক্ষেত্রেই একই রকম, অ্যাডভান্স তো সবার ক্ষেত্রেই একই। স্টাইলিংটা এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করলে আমরা টাইপোগ্রাফিটা নিতে পারবো, আর এখানে কাস্টম থেকে আমরা আমাদের ইয়াটা ডাইনামিক যে ইয়াটা আছে সেটা আমরা দিতে পারবো। আর এখান থেকে যদি প্রাইমারি দিই তো প্রাইমারি থাকবে বাই ডিফল্ট যেটা থাকে। এখান থেকে আমরা যদি টেক্সটের মাধ্যমে যে ফ্যামিলি ফন্ট ফ্যামিলি আমরা এটা নিয়ে আলোচনা, মানে শুধু টিউটোরিয়াল বড় করলে হবে না, কারণ হলো যে আমরা এটা প্রত্যেকটাতেই আমরা এই স্টাইলিং নিয়ে টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করছি। তো আমি এখান থেকে আমার ফন্ট ফ্যামিলি যেটা আছে মানে টেক্সটের যে ডিজাইনটা সেইটা আমরা চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, ওয়েট মানে কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে টেক্সটটা সেটা চেঞ্জ করতে পারবো,
ট্রান্সফর্ম, সেটা টেক্সটটা আপার কেস হবে না লোয়ার কেস হবে সেটা করতে পারবো। টেক্সটের স্টাইলটা এটা ইটালিক হবে না নর্মাল হবে এটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে টেক্সট ডেকোরেশন, টেক্সটের নিচে দাগ হবে না দাগ হবে না, তারপরে উপরে দাগ হবে না মাঝখান দিয়ে কেটে দেওয়া যাবে, এইখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো। টেক্সট ডেকোরেশন, লাইন হাইট মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের উচ্চতা কতটুকু হবে, মানে যে লাইনটা আছে টেক্সটের জন্য যে লাইনটা আছে সেই লাইনটার হাইটটা কতটুকু হবে সেটা, আর লেটার স্পেস হলো একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা অলরেডি এটা নিয়ে যেহেতু আলোচনা করেছি বেশ কয়েকবার, সেহেতু আমি আই বাটনে এটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। টেক্সট শ্যাডোটা আমরা এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে টেক্সটের নিচে একটা শ্যাডো হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হালকা কালার, হ্যাঁ কালো কালার একটা চলে আসছে। আমি যদি এটাকে সাদা করে দিই তাহলে যেহেতু টেক্সটটা সাদা যার কারণে এটা বোঝা যাচ্ছে না, তাহলে লাল দিলে যে এখন যেমন বোঝা যাচ্ছে। আমি যদি একটু বাড়িয়ে দিই অপাসিটিটা তাহলে এখানে ভালো বোঝা যাবে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে এইখান থেকে 0 করে দিই তাহলে এটা, আর এখান থেকে যদি আমি ব্লাডটা কমিয়ে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। ব্লাডটা কমিয়ে দিই এখান থেকে, তো এইখান থেকে আমরা টেক্সটের শ্যাডোটা কাস্টমাইজ করতে পারবো। এখন মূল যে বিষয়টা সেটা হলো টেক্সটের কালারটা। আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি তাহলে যে টেক্সট যে সাদা কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হবে। আমি এটাকে কালো করে দিলাম এবং আমি যদি এখান থেকে যেটা ইচ্ছা সেটা কালার আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারবো। এবং ব্যাকগ্রাউন্ডের টাইপটা এখানে যে কালার দেওয়া আছে আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবো। আমি যদি গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলে এই যে দেখেন যে কালারটা দুই রকম কালারের মিক্সড কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা আমি এখানে ক্লিক যদি করি এবং এটা যদি আমি সাদা করে দিই তাহলে যে দেখেন, আর যদি এটা এখানে সবুজ করে দিই, কালো করে দিই, ঠিক আছে এইরকম করে দিই, তাহলে এই যে আমরা আমাদের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবো। আমি টেক্সট এটা শ্যাডোটার জন্য আসলে দেখতে ভালো লাগছে না এবং টেক্সটের কালারটা আমি যদি এখন হোয়াইট করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং আমি যদি এখন ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে দিই কারণ এই ফন্টের সাথে আসলে এটা ভালো লাগছে না। ফন্ট ফ্যামিলি আমি ওপেন সেন্স করে দিই, তাহলে এটা মোটামুটি ভালো লাগছে, এবং অথবা কুইক সেন্স করে দিই। এবং টেক্সটের সাইজটা আমি একটু বড় করে দিই, বাস এখন দেখতে কিন্তু সুন্দর লাগছে বাটনটা। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন যে কোনো স্টাইল দিয়ে আমরা বাটন তৈরি করতে পারবো। কারণ আমি যদি চাই এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দিতে পারবো। এই যে দেখেন যে ইয়ার লোকেশনটা চেঞ্জ হচ্ছে, এই যে ঠিক আছে সেকেন্ডারি লোকেশনটা চেঞ্জ হচ্ছে, এই যে পুরোটাই কালার হয়ে গেছে 50%। এটা যদি দিই দেখেন এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করতে পারবো, মানে এই যে এখানে আপনার এই কালারটা চেঞ্জ হচ্ছে, এটা থেকে এটা কতটুকু, এটা থেকে এটা কতটুকু, এই যে এখানে 71 আর এটা 9 লোকেশন। এখান থেকে আপনারা পছন্দ মতো, এটা লিনিয়ার আর এটা হচ্ছে রেডিয়াল মানে ভিতর থেকে, আর ওইটা দেখেন লিনিয়ার বাইরে থেকে ভিতরে ঢুকবে, এটা ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে, এটা বাইরে থেকে ভিতর দিকে আসে মিক্সড হচ্ছে। এখান থেকে অ্যাঙ্গেলটা দেখলে এখানে 180 আছে, আমরা এটা যদি বাড়াতে থাকি তাহলে এটা এইদিকে আপনারা খেয়াল করবেন এই রংটাকে দেখবেন যে চেঞ্জ হচ্ছে, তার লোকেশনটা চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে 360 ঘুরে গেল, এই 170 মানে 180, এই যে এটা 180 180 170 90 140 চলে গেছে। এখান থেকে এখন আমরা হোভারে কিছু ইফেক্ট দেখবো। তো আমি যদি হোভারে ক্লিক করি, তো হোভারে ক্লিক করলে এখন এইখানে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের টাইপটা, সেখানে ব্যাকগ্রাউন্ডের টাইপটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। কালারটা ঠিক থাকবে, যে আমাদের উপরে যেটা আছে সেটা যাবে নিচে, নিচেরটা যাবে উপরে। তো আমরা যদি এটা করি তাহলে জাস্ট সিম্পলি এখানে নর্মাল যেটা আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের টপটা আছে এই কালারটা আমি যে এখান থেকে এই কালারের যে কোডটা আছে এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি হোভারে
গ্রেডিয়েন্টে দিয়ে আমি এইখানে ওই কালারটা দিব, যেহেতু আমি এই কালারটা নিচ দিকে যাচ্ছি, এই কালারটা নিচ দিকে যাচ্ছে। এখানে যদি সরি এখানে তো এখানে তো এই কালারটা দেওয়া হয়নি, এখানে আমি এখন এই কালারটা চাচ্ছি উপরে, এই কালারটা চাচ্ছি আমি উপরে, তাহলে এখানে উপরে এই কালারটা আমি দিয়ে দেবো। এখন যদি আমি হোভার করি তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, হোভার করলে যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা দিতে পারবো, যে কোনো ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। এবং মানে আমার কাছে বেস্ট মনে হয় এলিমেন্টর দিয়ে ডিজাইন করা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। লোকেশনটা তো দেখালাম, এখান থেকে হোভার অ্যানিমেশন আপনারা চাইলে এই হোভার অ্যানিমেশনগুলো ইউজ করতে পারেন। এখানে যে দেখেন বাটনটা ছোট হয়ে যাচ্ছে, হোভার করার সাথে সাথে বাটনটা ছোট হয়ে যাচ্ছে। এখানে যদি আমি ড্র করি তাহলে হোভার করার সাথে সাথে বাটনটা বড় হয়ে যাবে, আরও বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে যাচ্ছে এবং খুব স্মুথলি কাজ করছে। ঠিক আছে, এখান থেকে আপনারা বর্ডারটা ইউজ করতে পারবেন, প্যাডিংটা দিতে পারবেন এবং বর্ডার রেডিয়াসটা এখান থেকে এই যে দেখেন বর্ডার রেডিয়াসটা দিয়ে অনেকটা ট্যাবলেটের মতো হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে। এইভাবে বাটনটা কাস্টমাইজেশন করতে পারবেন, বাটনটা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আর সিম্পল, অনেক অনেক সিম্পল, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ এবং সিম্পলি কিছু কাস্টমাইজেশন দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইনের আমরা বাটন তৈরি করতে পারবো। দেখেন বাটনটা আসলে এখন অনেক সুন্দর লাগছে এবং যে কারো আমার মনে হয় যে পছন্দ হবে, বাটনটা দেখলেই অনেক সুন্দর লাগছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর এই রিলেটেড যেগুলো টিউটোরিয়াল আছে আমি ওগুলো আই বাটনে ইনশাল্লাহ দিয়ে দেবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটিকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারেন ভিডিওটি দেখে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।